কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে দেখাবো গেলাসে ভাপা পিঠে। গেলাসে ভাপা পিঠে করার জন্য নিয়ে নিয়েছি আমি 1.5 কাপের কাছে সুজি, আর একটু দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো চিনি। এখানে কিন্তু কোনো চালের গুঁড়ো লাগছে না, শুধু সুজি, ময়দা, একটু অল্প করে ময়দা দেবো আর চিনি দিয়ে এই পিঠেটা বানাবো। আর দিয়ে দেবো অল্প একটু ময়দা। আমি এই ব্যাটারটা বানানোর জন্য আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে ভাপা পিঠে। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও করা যাবে না, খুব একটা গাঢ়ও করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আর আমি ব্যাটারটাকে বানিয়ে আমি 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, দিয়ে আমি নারকেলের পুরটাকে বানিয়ে নেবো। তাহলে বন্ধুরা, এবার আমি কড়াই বসিয়ে দিয়ে আমি এবার নারকেলের পুরটাকে বানিয়ে নেবো। নারকেলের পুরটা বানানোর জন্য আমি দিয়ে দেবো চিনি, আমি 1 কাপের কাছে চিনি দিলাম। দেখুন আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটাকে লাভিয়ে একটু ঠান্ডা করে নেবো, নিয়ে আমি পিঠেগুলোকে রেডি করব। এই গ্লাস পিঠেগুলো করার জন্য আমি এই কাগজের কপি গ্লাসগুলো নিয়ে নিয়েছি 200 ml, 225 ml। আর আমি এই গ্লাসগুলোকে আমি প্রথম ভিতরে তেল মাখিয়ে আমি রেডি করে নেবো। আর নিয়ে নিয়েছি সাদা তেল। প্রত্যেকটা গ্লাস আমি ভিতরে এরকম ভাবে তেল দিয়ে নেবো। এইরকম ভাবে তেল দিয়ে নিতে হবে। আর আপনাদের যদি স্টিলের গ্লাস থাকে তাহলে তো স্টিলের গ্লাস দিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু এতগুলো স্টিলের গ্লাস আমার কাছে এখন এই মুহূর্তে নেই বলে তাই আমি এই কাগজের গ্লাস দিয়ে করছি। এরকম ভাবে তেল দিয়ে নিতে হবে। এবার আমি এই ব্যাটার গুলোকে একটা করে ডাবু আমি একটা করে গ্লাসে দিয়ে দেবো। এবার আমি এই নারকেলের পুরটাকে নিয়ে এরকম লম্বা লম্বা করতে হবে।
আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এরকম ভাবে প্রত্যেকটাতে আমি দিয়ে দেবো। পিঠেটা ভাপার জন্য জল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে জল গরম হয়ে গেছে। এবার একটা বড় থালা আমি বসিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি এই গ্লাসগুলোকে সাজিয়ে দেবো। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আধা ঘন্টা পরে পিঠেটা আমি রেডি করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর পিঠেটা আমার ভাপা হয়ে গেছে। এবার আমি এই গ্লাস থেকে বের করে নিচ্ছি ছাড়িয়ে পিঠেগুলো। দেখুন একে একে আমি এরকম ভাবে সব পিঠেগুলোকে ছাড়িয়ে নেবো কাগজ থেকে। এরকম ভাবে আমি সব পিঠেগুলোকে কাপ থেকে বের করে নেবো। এগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো। দেখুন পিঠেগুলোকে পিস পিস করে এরকম ভাবে কেটে নিয়েছি। এরকম ভাবে আমি সব পিঠেগুলোকে পিস পিস করে কেটে রেডি করে নিচ্ছি। দেখুন আমার এই গ্লাসে ভাপা পিঠে সুজি আর ময়দা দিয়ে রেডি হয়ে গেছে। কতটা নরম আর কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন।